আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্য এবং কোনটা আপনার জন্য ভালো হতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর ডেইলি যদি মিনিমাম $100 প্রফিট করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করা একদম সম্পূর্ণই ফ্রি। তো প্রথমে আসি বাইনারি ট্রেডিং এ। বাইনারি ট্রেডিং হলো একটি খুব সহজ ট্রেডিং পদ্ধতি যেখানে আপনাকে শুধুমাত্র অনুমান করতে হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে। সঠিক অনুমান করলে আপনার লাভ হবে এবং ভুল যদি অনুমান করেন তাহলে আপনার সম্পূর্ণ বিনিয়োগটি হারাবেন। এটি খুবই সহজ কিন্তু খুবই ঝুঁকি। এখন একটু উদাহরণে আসি। ধরি আপনি অনুমান করলেন যে ইউরো ইউএসডি পেয়ারে 5 মিনিটের মধ্যে বাড়বে। যদি অনুমান সঠিক হয় তাহলে আপনি 80 থেকে 90% লাভ করবেন, কিন্তু যদি ভুল হয় তাহলে আপনার পুরো ইনভেস্টটাই হারাবেন। এবার আসি ফরেক্স ট্রেডিং নিয়ে। এটি একটি বৈদেশিক মুদ্রা বাজার যেখানে আপনি মুদ্রা জোড়া কিনে মুদ্রা পেয়ার কিনে এবং বিক্রি করে লাভ করতে পারবেন। এখানে প্রফিট বা লস নির্ভর করে মার্কেটের ওঠা এবং নামার উপরে, আপনার ট্রেডিং সিদ্ধান্তের উপরে। উদাহরণ ধরুন, ইউরো ইউএসডি পেয়ার কিনলেন 1.1000 দামে এবং বিক্রি করলেন 1.1020 দামে। এই 20 পিপসের ব্যবধানের মধ্যে আপনার লাভ থাকবে। এখন আমরা দেখি বাইনারি এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্যগুলো আসলে কি কি হতে পারে। বাইনারি ট্রেডিং শুধুমাত্র অনুমানের উপর নির্ভরশীল। ফরেক্স ট্রেডিং এ আপনার বিশ্লেষণ এবং কৌশল গুরুত্বপূর্ণ। বাইনারি ট্রেডিং এ লাভ বা লস নির্ধারিত, ফিক্সড একটা লাভ এবং লস থাকবে। সেটা আপনার যে পরিমাণই আপনি ইনভেস্ট করেন না কেন, সেটা $1 হতে পারে, $2 হতে পারে, $5 হতে পারে। কিন্তু ফরেক্স ট্রেডিং এ তা ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। আপনি 1 সেন্টে এন্ট্রি দিয়ে যত দূর পর্যন্ত, যত পিপস পর্যন্ত আপনি নিয়ে যাবেন, তত পিপস পর্যন্ত, তত দূর পর্যন্তই আপনার প্রফিট হবে বা লস হবে। বাইনারি ট্রেডিংয়ে ঝুঁকি অনেক বেশি, কারণ ভুল হলে পুরো ইনভেস্টটাই আপনি হারাবেন। ফরেক্স ট্রেডিংয়ে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষতিটা আপনি নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কখন ক্লোজ করতে হবে, কখন এন্ট্রি নিতে হবে, লট সাইজ কত দিতে হবে, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। বাইনারি ট্রেডিং সাধারণত খুব অল্প সময়ের জন্য হয়, যেমন 1 থেকে 5 মিনিটের মধ্যে। ফরেক্স ট্রেডিং স্বল্প, মধ্যম বা দীর্ঘমেয়াদীর জন্য হতে পারে। এটা আপনার 1 ঘন্টা হতে পারে, 2 দিনও হতে পারে, 1 মাসেরও হতে পারে, 1 বছরও হতে পারে। এটা সম্পূর্ণই ক্যান্ডেল মার্কেট অ্যানালাইসিসের উপরে নির্ভর করবে। এখন প্রশ্ন হলো কোনটা আপনার জন্য ভালো হবে। এটা নির্ভর করে আপনার লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণের মানসিকতার উপর। আপনি যদি মনে মনে চিন্তা করে থাকেন যে আপনি ঝুঁকি বেশি নেবেন, তাহলে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যদি আপনি দ্রুত লাভের আশা করেন এবং ঝুঁকি নিতে রাজি থাকেন তাহলে বাইনারি ট্রেডিং চেষ্টা করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, এখানে ঝুঁকি কিন্তু অনেক বেশি। যদি আপনি দীর্ঘমেয়াদী লাভ করতে চান এবং বিশ্লেষণ করতে পছন্দ করেন, অ্যানালাইসিস করতে পছন্দ করেন, তাহলে ফরেক্স ট্রেডিং আপনার জন্য অনেক ভালো হতে। এখানে পরিষ্কার পরিকল্পনা এবং ধৈর্য খুব গুরুত্বপূর্ণ বিষয় রাখে। যদি অ্যানালাইসিস করার মতো মন মানসিকতা থাকে তাহলে ফরেক্স ট্রেডিং আপনি আসুন। একটা বিষয় মনে রাখবেন, 2 ধরনের ট্রেডিংয়েই কিন্তু ঝুঁকি আছে। আপনার পুঁজি বিনিয়োগ করার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করুন। এই শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনার ডেমো 2 সেক্টরেই আছে। যেটাকে আপনারা পারফেক্ট মনে করেন সেটাতে ডেমো প্র্যাকটিস করে দেন আপনি রিয়েলে আসুন। আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।